পরম সিদ্ধ পুরুষ শ্রী শ্রী বামাখ্যাপার জীবনী দেখাবার দুঃসাহস আমার নেই। যে মহাপুরুষকে চোখে দেখার সৌভাগ্য হয়নি, যিনি আজীবন ছিলেন রহস্যময় এবং প্রচ্ছন্ন, তার জীবনী লিখতে যাওয়া ধৃষ্টতা মাত্র। সেজন্যই তার অলৌকিক জীবনবাদের ছায়াকে কেন্দ্র করে গল্প কথার আকারে আমার এই জীবনী রচনা বা দেখাবার এই প্রয়াস। ঊনবিংশ বিংশ শতাব্দীতে বাংলার তান্ত্রিক সাধকের মধ্যে সম্ভবত শ্রী শ্রী বামাখ্যাপাই শেষ সিদ্ধ পুরুষ। বামাখ্যাপার জীবনের ছন্দ বিচিত্র, অলৌকিক, অত্যন্ত প্রচ্ছন্ন। তারাপীঠ তিনটি, সতীদেবীর তিনটি চক্ষুর মণিবিন্দু ৩২ যোজন দূরে দূরে ত্রিকোণাকারে পতিত হয়েছিল। বর্তমান বাংলাদেশের অন্তর্গত বগুড়া জেলায় করতোয়া নদীর পশ্চিম তীরে দেবীর দক্ষিণ চক্ষুর মণি পতিত হয়। এখানে এক জটা তারা বা ভবানী তারাপীঠ। মিথিলায় ভাগীরথীর উত্তরে ত্রিযোগী নদীর পূর্ব তীরে দেবীর বাম চক্ষুর মণি পতিত হয়। এটি নীল সরস্বতী তারাপীঠ নামে প্রসিদ্ধ। আর এই বাংলার বীরভূম জেলার দ্বারকা নদীর পূর্ব তীরে মহাশ্মশানের শ্বেত শিমুল বৃক্ষমূলে দেবীর ঊর্ধ্ব চক্ষুর মণি পতিত হয়। এখানে উগ্র তারা নামে খ্যাত। বামদেব এই তারাপীঠের মহাশ্মশানের ভিতর তারা দেবীর সাধনায় মগ্ন থাকতেন। কাজেই তার জীবনের কার্যকলাপ সম্বন্ধে সঠিকভাবে কিছু বলা খুবই অসম্ভব। বর্তমানে বামাখ্যাপার জীবনী সংক্রান্ত অনেক বই ও চলমান ছবি প্রকাশিত হয়েছে। তাতে ভিন্ন ভিন্ন লেখকের ভিন্ন ভিন্ন বক্তব্য দেখা যায়। এর মধ্যে কোনটা সঠিক আর কোনটা বেঠিক বোঝা যায় না। আমার এই রচনা বা চিত্রনাট্য কতটা সাফল্য লাভ করেছে তার বিচার আপনাদের ওপর তুলে দিলাম। তবু জানাই, আমার অজ্ঞতার যদি কোনো ত্রুটি হয়ে থাকে তার জন্য মার্জনা চেয়ে নিলাম। কারণ কিছুটা জনশ্রুতির উপর নির্ভর করতে হয়েছে, আর কিছুটা বৃহৎ শিবপুরাণকে আশ্রয় করা হয়েছে। তবে ভক্তিকে আশ্রয় করে এই কাহিনী শুনলে বা দেখলে চিত্তের কলুষতা দূর হয়ে যাবে। জয় তারাবাম। বিনয় বনত, দীন বিশ্বনাথ মুখোপাধ্যায়, কীর্তন বিশারদ। নিত্যং মহেশং রজতগিরিনিভং চারুচন্দ্রবতংশং রত্নকল্পজলাঙ্গং পরশু মৃগবরাভিতি হস্তং প্রসন্নং। পদ্মাসীনং সমস্তত্মমর্গনৈর্ব্যঘ্রকৃতিং বসানং বিশ্বাদং বিশ্ববীজং নিখিলো ভয়োহরং পঞ্চব্রক্তং ত্রিনেত্রম। চলেছি মাগো কৃপা করে তাই চরণে রাখো। তোমারই কাছে চলেছি মাগো কৃপা করে তাই চরণে রাখো। জয় জয় তারা তারা
তুমি মা, সকলের বিপদ থেকে তরাও তুমি মা। তুমি যে জগৎ মাতা, তারা তুমি মা, সকলের বিপদ থেকে তরাও তুমি মা। করুণাময়ী তুমি, করুণার শেষ নাই, করুণাময়ী তুমি, করুণার শেষ নাই। কৃপা করে তাই চরণে দিও ঠাই, কৃপা করে তাই চরণে দিও ঠাই। অধমের এই মিনতি চলো তারা পিঠে, তারা নামে সকল দুঃখ লব আমি জিতে। অধমের এই মিনতি চলো তারা পিঠে, তারা নামে সকল দুঃখ লব আমি জিতে। তারা নামে উদ্ধারিবে পাপি তাপি গণে, তারা নামে উদ্ধারিবে পাপি তাপি গণে। তারা নাম বলো সবে মনে প্রাণে, তারা নাম বলো সবে মনে প্রাণে। তোমারই কাছে চলেছি মাগো, কৃপা করে তাই চরণে রাখো। তোমারই কাছে চলেছি মাগো, কৃপা করে তাই চরণে রাখো। অষ্ট প্রকৃতির সৃষ্টি ষোড়শ বিচার, শব্দ স্পর্শ রূপ রস গন্ধ আদিয়া। প্রাণ আপনাদি ক্রমে হইল সৃজন, সত্য রজ তম এই ত্রিগুণ জনম। অর্থাৎ গুণ হতে ব্রহ্মা, বিষ্ণু জন্মিলেন পরে ব্রহ্মা বিষ্ণু দুজনে মোহিত হবার জন্য অশরীরী মহাদেব লোভিল জনম। মহাতেজ মুগ্ধ করে এই ত্রিভুবন। শিব হতে শ্রেষ্ঠতর কিছু মাত্র নাই, শ্রী শিব সবার শ্রেষ্ঠতর জানিবে সবাই। কল্পে কল্পে ব্রহ্মা বিষ্ণু লভেন জনম, কল্পে কল্পে হয় সর্ববিশ্বের সৃজন। ৭১ যুগ গত যতদিনে হয়, মন্বন্তর নাম তার শাস্ত্রে তাহা কয়। চতুর্দশ মন্বন্তর কত হলে পরে, এক কল্প কহে তারে শাস্ত্রের বিচারে। বুঝলি, এরকম এক কল্প যতদিনে হয়, বিধাতার একদিন তাকেই বলে। এই পুরাণের কথা শুনলে
পাতক নাশ হয়, অর্থাৎ পাপ ক্ষয় হয়। অধর্মে মন কখনো যাবে না। কি বেটি, তখন কি জিজ্ঞেস করছিলি? হ্যাঁ, এখন তোর মনের প্রশ্ন শোন। ব্রহ্মার মানস পুত্র জন্মগ্রহণ করেছিলেন পৃথিবীর ঐশ্বর্যকে ভোগ করবার জন্য। কে কে তারা? দক্ষ, নারদাদি, প্রজাপতি বৃন্দ। এদের মধ্যে বশিষ্ঠ দেবও ছিলেন। এনারাই ব্রহ্মার মানসপুত্র নামে ভুবন বিখ্যাত। মানসপুত্রগণ জন্মের পর থেকেই ভগবানের ধ্যান ও ধারণায় মগ্ন হয়ে রইলেন। পৃথিবীর সমস্ত লোভনীয় ও নয়ন মনোহর বস্তু তাদের মনকে আকৃষ্ট করতে পারল না। এতে পূর্বে যে রূপ ছিল এখনো তাই রয়ে গেল। পৃথিবীতে মানুষ সৃষ্টি হলো বটে, কিন্তু লোক সংখ্যা বৃদ্ধি হওয়ার কোনো লক্ষণই দেখা গেল না। সৃষ্টিকর্তা ব্রহ্মা মহা চিন্তায় পড়লেন এবং তারপর পুত্রগণকে বিবাহ করে সৃষ্টিতে সাহায্য করতে আদেশ করলেন। পুত্রগণ, আবার সৃষ্টি রক্ষার জন্যে তোমরা বিবাহ করো। হে পিতা, বিবাহ করে কামিনী কাঞ্চনে লোভ পরবশ হলে আমাদের ইহকাল পরকাল নষ্ট হবে। ঈশ্বর চিন্তায় আমাদের মন আর আকৃষ্ট হবে না। বিবাহই সকল মূলীভূত কারণ। কি আমার আদেশ অমান্য? আমি তোমাদের অভিশাপ দিচ্ছি। আমার কথায় যেমন কর্ণপাত করলে না, তেমনি কালে কালে তোমরা অপমানিত হবে। নারদ, বশিষ্ঠ, তোমরা চির দুঃখী হয়ে থাকবে। এ অমোঘ অভিশাপ ব্যর্থ হবে না। এর ফল ভোগ করতেই হবে। তবে আর কেন বৃথা সময় নষ্ট করি? তপস্যায় মনঃসংযোগ, বিদেহ, ভবিষ্যতে অদৃষ্টে যা আছে তা তো হবেই। এর নাম সাধনা? এ সাধনা তামসিক ব্যাপার। শোনো, তুমি সংযমী জিতেন্দ্রীয় বলে নিজেকে মনে করো, কিন্তু প্রকৃত সংযমী কে? সমস্ত প্রলোভন সত্ত্বেও যে নিজের চিত্তকে স্থির রাখতে পারে সেই প্রকৃত সংযমী। বিবাহ বিমুখ হয়ে পিতার বাক্য অমান্য করে দেশান্তরে ঘুরে বেড়ালেই সংযমী হওয়া যায় না। আর তুমি আমাদের এই রীতিনীতিকে ঘৃণা করলে, জন্ম জন্মান্তরে এইভাবে সাধনা করলে তবেই তুমি সিদ্ধি লাভ করতে পারবে। বশিষ্ঠদেব তাদের কঠিন কথা শুনে মনে বড় দুঃখ পেলেন এবং কিছুদিন পর চন্দ্রনাথ তীর্থে গিয়ে অনশনে দেহত্যাগ করলেন। বশিষ্ঠদেবের এই জীবনের লীলা এখানেই শেষ হলো। অপূর্ব, মানে অপূর্ব। গুরুদেব, এই কাহিনী কেউ আগে শুনেছে বলে মনেই হয় না। অজিত, যা এদের নিয়ে মায়ের আরতি দর্শন করে আয়। আর হ্যাঁ, বিকেল বেলা
বশিষ্ঠদেবের দ্বিতীয় জন্মের কথা আলোচনা করব। দ্বারকা নদীর তীরে এক বনে কুবুদ্ধ নামে জনৈক মহাতাপা ঋষি বাস করতেন। কুবুদ্ধ ছিলেন বাসনাবিহীন চিরকুমার। তিনি সংসারে যাবতীয় সংস্রব ত্যাগ করেছিলেন, কিন্তু জনসাধারণের উপকার এবং তাদের ক্লেশ নিবারণে তিনি ছিলেন মুক্তহস্ত। সেই জন্য আবাল বৃদ্ধ বনিতা তাকে ভক্তি করত। নদীর ওপারে ছিল চন্দ্রচূড় রাজার রাজধানী। সেখানে চন্দ্রচূড় নামক অনাদি শিবলিঙ্গ স্থাপিত ছিল সেই প্রাসাদে। সেই প্রাসাদে রাজার জন্ম হয় বলে তিনি চন্দ্রচূড় নামে বিখ্যাত ছিলেন। মাঝে মাঝে রানী তার দাসীকে নিয়ে চন্দ্রচূড়ের পূজা করতেন এবং সেই সময় কুবুদ্ধের চরণ বন্দনা করে যেতেন। একদিন রানী স্নানের পর তার অভীষ্ট কার্য সমাধা করছেন, আর অপর তীরে কুবুদ্ধ বৃক্ষের আড়াল হতে সেই বরবনিনী রাজরানীর রূপ সৌন্দর্য মাধুর্য অনিমেষ নয়নে নজর করে যাচ্ছে। হে তাপস, হে মুনিবর, আমি চন্দ্রচূড় মহারানী, কৃপা করে আমায় দর্শন দিন। এসেছো রানীমা? অনেকদিন পরে এলি। তা তোমার দাসী কোথায়? তাকে দেখতে পাচ্ছি না। ভিতরে এসো। না তাপস, আজকে অনেক দেরি হয়ে গেছে। বেশি বিলম্ব করলে মহারাজ চিন্তা করবেন। আমি আমার কর্মটুকু সেরেই চলে যাব। পতিব্রতা রানী তারাবতী কুবুদ্ধের মনোভাব বুঝে বড়ই মর্মাহত হলেন। একদিকে ধর্ম নষ্ট, অন্যদিকে মুনির অভিশাপ। তিনি বড়ই বিচলিত হয়ে পড়লেন। তিনি সহসা কোনো সম্মতি না জানিয়ে বললেন, হে মহাভাগ, আমি সন্ধ্যার পর এখানে একাকী আসব। লজ্জায়, ঘৃণায়, দুঃখে রানী মৃতপ্রায়। তিনি কি করবেন কিছুই বুঝে উঠতে পারছেন না। এমত অবস্থায় দাসী হারাবতীর মন বড়ই কাতরা এবং পরিশেষে রানীর কাছে বিনীত প্রার্থনা করে জানতে পারলেন কুবুদ্ধের প্রস্তাবের কথা এবং মনে মনে চিন্তা করলেন, এনাদেরই অন্য জলে আমি পুষ্ট। আমি দাসী হারাবতী, আমারও কিছু কর্তব্য আছে। যদিও আমি নীচ কুলোদ্ভবা, তথাপি আমার রূপ এবং যৌবন দুই আছে। আমি যদি রানীর ছদ্মবেশ ধরে এখানে আসি, তাহলে রানীর সতীত্ব বজায় থাকে। আচ্ছা গুরুদেব, এ জগতে যারা সতীত্ব বজায় রেখেছে তারা কি শুধুই দুঃখ কষ্ট পেয়েছে? ঠিক বলেছিস। এটা এই ভগবানের চরম পরীক্ষা ও জীব শিক্ষা। ভারতীয় নারীদের মধ্যে আমরা যে পঞ্চসতীর নাম জানি, তারা ভেবে দেখ সবাই দুঃখী, কেউ সুখী নয়। কারণ কি জানিস? যে পঞ্চসতীর শুধু নাম করলে দিন ভালো যায়, একবার ভেবে দেখতো তাদের কতটা শক্তি। যে প্রকৃত সতী হবে তার ঐশ্বরিক শক্তি প্রখর হবে। ত্রিভুবন নয়, ভগবানের সিংহাসনকেও সে টলিয়ে দিতে পারে। প্রমাণস্বরূপ দেখ, আগেকার দিনে গৃহকর্তা বা গৃহকর্ত্রী সকালে বিছানা ছাড়বার আগে পঞ্চসতীর নাম করে তাদের প্রণাম জানিয়ে তবে বিছানা ছাড়তেন। গুরুদেব, মানে সেই পঞ্চসতীর নাম যদি বলেন তাহলে আমরা সবাই ধন্য হব। কেন রে, তাদের নাম শুনিসনি? তাহলে শোন।
সবাই হাত জোড় করো। অহল্যা, দ্রৌপদী, কুন্তী, তারা ও মন্দোদরী, এই পঞ্চসতী কোনোদিনই সুখী ছিলেন না পার্থিব জীবনে। রাধারানী সতীত্ব লীলা দেখিয়েছেন, যেমন ছিদ্র কলসিতে ইত্যাদি। বিষ্ণুপ্রিয়া, তিনি কি কখনো সুখী হতে পেরেছিলেন? এনারা আমাদের চোখে সুখী নন বটে, কিন্তু এনারা পরম ব্রহ্মে সুখী ও ধনী। গুরুদেব, বোধ হয় আমরা মূল আলোচনা থেকে সরে যাচ্ছি। জেঠু, সবটাই অমৃত। মিষ্টি রুটি যেদিক থেকে কামড় দেবেন সেদিকটাই মিষ্টি, তবে জিভে স্বাদ থাকা চাই, নয়তো সবটাই পানসে লাগে। ঠিক বলেছিস মা, ভিতরে ভক্তি থাকা দরকার, তাহলে লীলারস বুঝবে কি করে? বড় শুকনো শুকনো লাগে। হ্যাঁ, আমি যেন কি বলছিলাম? হারাবতীর কথা। রানীমা, কোনো চিন্তা করবেন না, আমি আছি। আমার জীবন দিয়ে আপনার মান সম্মান রক্ষা করব। এবার আমি যা বলছি শুনুন। তাহলে আজ সন্ধ্যায় আমি হারাবতীর থেকে তারাবতী হব। আপনি আমাকে সেইভাবেই সাজিয়ে দেবেন। আমি সারা জীবন দাসীবৃত্তি করে আপনাদের অন্ন জলে জীবন পুষ্ট করেছি। আমি যদিও নিজ কুলোদ্ভবা, তথাপি আমার রূপ আছে, যৌবন আছে। কি বলছিস হারাবতী? তুই আমার জন্য তুই নিজে সর্বনাশ করবি? তুই আমাকে এত ভালোবাসিস, এতটা? আজ আমার রূপ যৌবনে আমার কাল হয়ে দাঁড়িয়েছে। ভগবান, বলে দাও আমি কি করব? কিন্তু ঋষি যদি জানতে পারে যে ওইটা আমি নই, তখন তখন তো ঋষি আমাদের অভিশাপ দিয়ে আমাদেরকে পুরো ছাই করে দেবে রে, পুরো ছাই করে দেবে। রানীমা, আমাকে অভিশাপ দেওয়ার মতন ক্ষমতা ওই ঋষির নেই, কারণ ওই ঋষির প্রমাতুরা ওর কান্তৃষ্ণা মেটাবার জন্য এবং আপনার সতীত্ব রক্ষা করবার জন্য আমার এই আত্মহুতি। সুতরাং ওর ক্ষমতা শেষ হয়ে যাবে। আপনি বৃথা চিন্তা করছেন। এবার আমার সাজিয়ে দিন, সময় প্রায় আগত, আর দেরি করবেন না।
এ কি, তুমি এসেছো? আমি আমি ভাবতেও পারিনি যে তুমি। এসো, ভিতরে এসো। ঝড় উঠেছে, হয়তো এখনই বৃষ্টি নামবে। আমি তোমার সকল দাহ শীতল করে দেব। এসো এসো। বুঝতে পারছো, সেই চীনা তান্ত্রিকদের অভিশাপের কথা। তারপর তারপর বলুন, ভেরি ইন্টারেস্টিং, আমার উৎকণ্ঠা বাড়ছে। তারপর কুবুদ্ধ হারাবতীর সঙ্গে কয়েক মাস অতিবাহিত করলেন। ফলে হারাবতী গর্ভধারণ করল এবং কুবুদ্ধর মনে অনুতাপানল প্রজ্বলিত হলো। আমি কি করলাম, আমি কি করলাম? আমার ক্ষণস্থায়ী উত্তেজনায় নিজের সর্বনাশ করলাম। আর অনুতাপের শেষ নেই। আমার দেহ ত্যাগ করতেই হবে, দেহ ত্যাগ করতেই হবে, দেহ ত্যাগ করতেই হবে। ওম হ্রিং রুদ্রা দেবী স্বাহা। মা